গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা জানিয়ে দিল তারা এখনই নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেবে না, বরং তারা চায় অন্তত 3 থেকে 5 বছর সময়, যাতে ধ্বংসপ্রাপ্ত গাজাকে আবারও গড়ে তোলা যায়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল কাতারের দোহায় রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ ঠিকই থেমেছে, কিন্তু অস্ত্র সমর্পণের প্রশ্নে এখনই কোনো হ্যাঁ বা না বলার সময় আসেনি। নিরস্ত্রীকরণ বলতে আপনি কি বোঝাচ্ছেন? অস্ত্র কাদের কাছে হস্তান্তর করা হবে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুবই জরুরি। নাজ্জাল বলেন, যুদ্ধবিরতির মূল লক্ষ্য হল গাজা পুনর্গঠন। তার ভাষায়, গাজার ধ্বংসস্তূপ সরাতে, ঘরবাড়ি তৈরি করতে এবং নাগরিক জীবন স্বাভাবিক করতে গড়ে 5 বছর সময় লাগবে। তবে পশ্চিমা সমালোচকেরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, এই শান্তির সময় কি ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী নিজেদেরকে আরও অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে চায়? উত্তরে নাজ্জালের দাবি, না, এই সময়টা যুদ্ধের জন্য নয়, বরং জীবনের জন্য। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা বলেছেন, আমরা গাজা গড়ে তুলতে চাই, যুদ্ধ নয়। তবে যদি কেউ ভবিষ্যতে নিশ্চয়তা চায়, তাহলে তাদেরও উচিত ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখানো। এই মুহূর্তে আলোচনা টেবিলে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা, যেখানে বলা হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর কোনো প্রশাসনিক ভূমিকা থাকবে না, তবে তাদের সদস্যদের জন্য ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজায় যুদ্ধবিরতির পরেও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী নিরাপত্তা বাহিনী রাজপথে সক্রিয়, আইন শৃঙ্খলা রক্ষায় তারা দায়িত্ব পালন করছে। ট্রাম্প নিজেও এই বিষয়ে সমর্থন জানিয়েছেন, যদিও তিনি তাদের নিরস্ত্রীকরণের উপর জোর দিয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নেতা বলছেন, এটি একটি রূপান্তরের সময়। আমরা চাই একটি নিরপেক্ষ টেকনোক্র্যাট প্রশাসন। তবে এই রূপান্তরের সময় আমরা মাঠে থাকব। নিরাপত্তার দিকটা তো আমাদেরকে দেখতে হবে। দীর্ঘ প্রায় 2 দশক ধরে গাজা শাসন করছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী। অন্যদিকে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ফাতাহ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 2 দলের মধ্যে বহু বছর ধরে মিলেমিশে কাজ করার আলোচনা চলছে, কিন্তু নির্বাচনের পথে তারা এখনও অনেক দূরে। নাজ্জালের কথায় স্পষ্ট, ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী চাইছে একটা দীর্ঘমেয়াদী শান্তির সুযোগ, গাজাকে আবারও প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। তবে এই শান্তির পর বাস্তবে গড়ে উঠবে কি স্বাধীন ফিলিস্তিন, নাকি আবারও ঘুরে দাঁড়াবে আগুনের রাজনীতি?